সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো গাফিলতি থাকলে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ঠিকমতো কাজ না করলে শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে। সকালে বনানীর সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। জামায়াত নেতা এটিএম আজহার লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে কাল রায় দেবেন আপিল বিভাগ। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। আর আইনজীবী শিশির মনির বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী বিচার করা হয়নি। 18 বছর আগের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 85 জনকে চাকরিচ্যুত করা হয়। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। সকাল 6টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। আব্দুল্লাহ আল নোমান 1991 এবং 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় নোমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 1981 সালে যোগ দেন বিএনপিতে। স্বাস্থ্য খাত সংস্কার সহ 5 দাবিতে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে এই কর্মসূচি শুরু করেন তারা। এ দাবিতে হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন তারা। রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধ আর শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয়, এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে ইউক্রেনের যে কোনো শান্তি চুক্তিতে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। রাশিয়া ইউক্রেন সংঘাতের 3 বছর পূর্তিতে সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বির ম্যাচে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডিতে বিকেল 3টায় শুরু হবে খেলা। জয় দিয়ে শুরু দু দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। এবারের খেলায় জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে প্রোটিয়ারা এগিয়ে থাকায় এক ধরনের চাপ রয়েছে অজি শিবিরে। এই ছিল সংবাদ এক নজরের সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।